রক্তলাল আকাশ, বনভূমির মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। বর্ণনা বা ছবি দেখে মনে হবে হলিউড সিনেমার কোনো দৃশ্য, কিন্তু এটি কোনো সিনেমা নয়, এ দৃশ্য স্পেনে। দক্ষিণ ইউরোপ তার দুদশকের অভিজ্ঞতায় সবচেয়ে ভয়াবহ দাবানল দেখছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেশি স্পেন ও পর্তুগাল। ইউরোপের দাবানল তথ্যকেন্দ্র EFFIS এর তথ্য বলছে, চলমান দাবানলে এখন পর্যন্ত প্রায় 3,45,000 হেক্টর এলাকা পুড়ে ছাই, যা স্পেনের বিখ্যাত দ্বীপ ম্যালোরকার আয়তনের সমান। এক্সট্রামাদুরো, গ্যালিসিয়া, ক্যাস্টাইল লিওন অঞ্চলগুলোই দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানল নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, প্রতি বছরই তার দেশে বাড়ছে দাবানল। A principios de septiembre plantearé প্রতি বছর দাবানল বাড়ছে, মূলত জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা ঘটছে। সেপ্টেম্বরে জলবায়ু চুক্তির প্রস্তাব তুলে ধরব, যেখানে সব রাজনৈতিক দল ও সিভিল সোসাইটিও থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আমরা শিগগিরই দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করতে যাচ্ছি। এতে দ্রুত পুনর্গঠন ও সহায়তা করা সম্ভব হবে। স্বস্তির খবর হলো, আগামী সোমবারের মধ্যে তাপমাত্রা নেমে আসবে, নিয়ন্ত্রণে আসবে দাবানল, দেশটির পূর্বাভাসে তাই বলা হচ্ছে। প্রতিবেশী পর্তুগালেও ক্ষয়ক্ষতি অনেক। দাবানলে এ পর্যন্ত 2,16,000-এর বেশি হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত। ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে জারি রয়েছে জরুরি সতর্কতা। আলজেরিয়ার পরিস্থিতিও খারাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লড়ছে দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও। দাবানল আমার ভাইয়ের জমি গ্রাস করে নিয়েছে। দমকল বাহিনীকে ফোন করলে তারা দ্রুত আসে। সড়কগুলো নিরাপদ রাখতে আগুন নেভাচ্ছি, নয়তো দমকল বাহিনীর আসার আর পথ ছিল না। এবার দাবানলে পুড়ে গেছে ইউরোপের প্রায় 8,95,000 হেক্টর বনভূমি, যা এখন পর্যন্ত রেকর্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।